রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 408 জনকে আসামি করে একটি বিস্তৃত মামলা দায়ের করেছে। এই মামলায় অভিনয় জগতের পরিচিত মুখ ইরেশ জাকেরকে 197 নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 20 এপ্রিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি এই মামলা দায়ের করেন। এরপর 27 এপ্রিল আদালতে মিরপুর মডেল থানাকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। পরদিন 28 এপ্রিল বাংলাদেশ পুলিশের সদর দপ্তর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মিরপুর থানাকে মামলা নিতে বলা হয়েছে এবং পুলিশ মামলাটিকে রুজু করেছে। এই মামলার সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, নির্বাচন কমিশনার, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিশিষ্টজনদের নাম উঠে আসে, কিন্তু সবার নজর কাড়ে ইরেশ জাকেরের নাম, একজন জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃত ব্যক্তিত্ব যিনি সম্প্রতি আন্তর্জাতিক প্রশংসিত শর্ট ফিল্ম আলী নিয়ে আলোচনায় আছেন। এই ঘটনার প্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 28 এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরেশ জাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাই আন্দোলনের সময় তিনি সরাসরি পক্ষে ছিলেন। এই মামলা রাষ্ট্র করেনি, করেছে অন্য একজন মানুষ। তবে নতুন বাংলাদেশ সবাই মামলা করতে পারছে, এটাই স্বাধীনতা, কিন্তু কেউ কেউ স্বাধীনতার অপব্যবহার করছে। ফারুকী আরও বলেন, আমি বিশ্বাস করি তদন্তে সত্য বেরিয়ে আসবে। যদি সত্যি দোষী হন বিচার হোক, আর যদি মিথ্যা অভিযোগ হয় তবে সেই মামলা বাতিল হোক। এ সময় তিনি আলী শর্ট ফিল্ম ও তার নির্মাতাদের অভিনন্দন জানান এবং মনে করিয়ে দেন সংস্কৃতিকে বিকশিত করতে এই স্বাধীনতা যেন অপচয় না হয়। জুলাইয়ের গণ আন্দোলনের সময় একজন সংস্কৃতিকর্মী যিনি সরকার বিরোধী অবস্থানে থেকেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তি নয় বরং অন্য এক পক্ষ মামলা করেছে। কিন্তু ইরেশ জাকেরের নাম আসামির তালিকায় ওঠায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটা কি কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত কোনো আঘাত? অনেকেই বলছেন, একজন শিল্পীর কাজ তার প্রতিবাদ হতে পারে, কিন্তু সেটি তাকে অপরাধী বানিয়ে দেয় না। এই প্রশ্নগুলোই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলও আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে মত প্রকাশ করা এবং শিল্প চর্চা করা কি তাহলে এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে? যেখানে ইরেশ জাকেরের মতো একজন সংস্কৃতিসেবী যিনি আন্দোলনের পক্ষে ছিলেন, তাকে হঠাৎ করে মামলার আসামির তালিকায় পাওয়া যায়। এটা কেবল আইন বা রাজনীতির ইস্যু নয়, এটি গণতান্ত্রিক মুক্ত চিন্তার উপর এক নতুন শঙ্কার ছায়া। এখন সকলের অপেক্ষা, তদন্ত কি সত্যটা সামনে নিয়ে আসতে পারবে, নাকি এই মামলার মাধ্যমে সত্য কি ন্যায় বিচার সম্ভব হবে কিনা, এতটুকুর আশায় রয়েছে জনগণ এবং ইরেশ জাকেরের ভক্তরা।